www.armorislam.com হে রাসূল বুঝি না আমি রেখেছো বেদে মোরে খুন শুধুই তুমি রেখেছো বেদে মোরে খুন শুধুই হে রাসূল বুঝি না আমি রেখেছো বেদে মোরে কোন শুধুই তুমি রেখেছো বেদে মোরে কোন শুধু জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয় গড়েছো প্রেমের বলয় হে রাসূল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ولكن كذب وتولى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا محبت بولي اللهم صل على وعلى آل سيدنا मुअज़्ज़ज़ मोहतराम वाजिबुल एहतराम उपस्थित सामीन किराम अल्लामा साहिब किबला फुलतुली रहमतुल्लाह अलैह ईसाल सवाब ও 11তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন আয়োজিত নাজির বাজারের পূর্ব মাঠ ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের আজিমুশান নুরানি ইমানি রুহানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি কোরআন প্রেমিক রসুল প্রেমিক আশিক রসুল আমার বাবারা ভাইয়েরা কৃষক শ্রমিক বন্ধুরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার ছাত্র ভাইয়েরা পর্দানিশীন অবলা সবলা আমার মা ও বোনেরা মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর এই কনকনা শীতের ভিতরে এই বিশাল বড় চাটিয়াল ময়দানে লক্ষ মানুষের মধ্য থেকে হাজার হাজার মানুষ আমরা একত্রিত হতে পেরেছি কুনতু কানজান মাকফিয়ান ফাহাবাবতু আন উরাফান ফাকালাতু খালকান ফাসাম্মাইতুহু মুহাম্মদ আমি আল্লাহ একটা গোপন ধনভাণ্ডার ছিলাম
যখন তখন ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, ফেরেশতা ছিল না, রাত্র দিন ছিল না, শীত গরম ছিল না, জানুয়ারি ফেব্রুয়ারি ছিল না, মুহররম সফর ছিল না, বৈশাখ জ্যৈষ্ঠ ছিল না, আদম নবী ছিল না, ঈসা নবী ছিল না। তখন আমি আল্লাহ শুধুমাত্র একাই ছিলাম। সুবহানাল্লাহ। একজন ঘোষকের দরকার পরিস্থিতি লাভ করতে হলে। এই কথা চিন্তা করে আমি আল্লাহ, আমি প্রকাশ হইব, আমি পরিচিতি লাভ করব, আমি আল্লাহ আছি, এই কথা সৃষ্টিকে জানাবো। এই কথা চিন্তা করে আমি আল্লাহ ফাখালাতু খালকান, একটা মাখলুক বানাইলাম, ফাসাম্মাইতুহু মুহাম্মদ, মাখলুক বানাইয়া ওই মাখলুকের নাম আমি আল্লাহ রেখে দিলাম মুহাম্মদ। আগুন নাই, পানি নাই, মাটি নাই, নাই নাই কিছুই নাই, এই মাত্র একটি মাখলুক বানাইলাম। কাবাজা কাবজাতাম মিন নূরিহি, আমার নূর থেকে আমি আল্লাহ ক্রিয়োদাংশ নূর পৃথক করলাম। তারপরে ডাক দেয়া বললাম, কুনি মুহাম্মাদান, হইয়া যাও তুমি মুহাম্মদ। বলতে দেরি, মুহাম্মদ হতে একটা মুহূর্তের জন্য আর দেরি করে নাই। তখন আসমান ছিল না, জমিন ছিল না, মাটি ছিল না, পানি ছিল না। আল্লাহু আকবার বলেন। নাই নাই কিছুই ছিল না। এই মাত্র আমার আল্লাহ এই মাত্র তার নূর থেকে বানাইলেন বন্ধু মুস্তাফাকে। আমার নবীর সৃষ্টি হয়েছে ইতিহাসের মধ্যে আমরা পেয়ে থাকি 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমি হেলালি বলবো 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন নাই। 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছে। কথা বলেন ঠিক কিনা? যদি জন্ম হতো সুন্নতে খতনার প্রয়োজন হতো, যদি জন্ম হতো নার কাটার প্রয়োজন হতো, যদি জন্ম হতো গোসল করার প্রয়োজন হতো। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল দুনিয়াতে এসেছে, গোসল দিতে হয় নাই, নার কাটতে হয় নাই, আহারে চুল কাটতে হয় নাই, জান্নাতি পোশাক পরিধান করে আমার আল্লাহ আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছে। কামা আরসালনা ফীকুম রাসূলা। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আমি আল্লাহ আমার হাবিবকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। নবীর জন্ম নয়, নবীর কথা বলেন, নবীর আগমন। আমি হেলালি মাহফিলে এসেছি, আমি হেলালি মাহফিলে এসেছি, এই কথার দ্বারা বোঝা যাচ্ছে এই নাজির বাজার এলাকায় আমার বাড়ি নয়। এসেছে চট্টগ্রাম থেকে আইসিবি এসেছে। এই শব্দটা যখন
ব্যবহার হয়েছে, বোঝা গেছে আমার বাড়ি সিলেট নাজির বাজার নয়, আমি অন্য কোন জায়গা থেকে এসেছি। আমার আল্লাহ ডেকে বলেন, আমি আল্লাহ আমার হাবিবকে 12 রবিউল আউয়াল এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। জন্মগ্রহণ করে নাই, নবী পৃথিবীতে এসেছে। আমার নবী দুনিয়াতে আসবে, এই মাত্র নবীর সৃষ্টি হয়েছে। সমস্ত নবী পয়গাম্বর বানাইলেন, আমার নবীর নূর থেকে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন। যা সৃষ্টি হয়েছে সব কিছু আমার নবীর নূর। আমার নবীর, একটু বড় করে বলেন, আমার নবীর। নবী নূর না মাটি? বড় করে বলেন, নূর না মাটি? কার কার বিশ্বাস নবী নূর? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মারহাবা বলেন। মুশাররফ হোসেন আলালী সাহেব। আসমান সাজাইয়া দিলাম, আসমান দিলাম, জমিন দিলাম, ভালো লাগে না, আলোক সজ্জার প্রয়োজন। আমার আল্লাহ এদিকে বলে, স্টেজটাকে সৌন্দর্য করার জন্য বক্তা শ্রোতার চেহারা দেখবে, শ্রোতা বক্তার চেহারা দেখবে, আলোর দরকার। ইন্তেজামিয়া কমিটি আলোক সজ্জার ব্যবস্থা করেছে। আমার আল্লাহ এদিকে বলেন, ওই বিশাল বড় পৃথিবীটাকে সৌন্দর্য করার জন্য আমি আল্লাহ আশ-শামসু একটা বিশাল আকারের সূর্য বানাইয়া দিলাম, একটা বাতি দিলাম সূর্য। তামাম পৃথিবী আলোকিত হলো কি হলো না? কথা বলেন, হলো কি হলো না? বিশাল বড় পৃথিবী একটা মাত্র বাতি দিয়ে আলোকিত করে দিলাম। আল্লাহু আকবার বলেন। দিনের সমস্যা সমাধান হয়েছে, দিনের সমস্যা সমাধান শেষ। রাতের সমস্যা সমাধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকটা বাতির ব্যবস্থা করলাম, ওয়াল কামার। রাতের সমস্যা সমাধান করার জন্য আমি আল্লাহ আরেকটা বাতি দিয়ে দিলাম, যেই বাতিটার নাম রেখে দিলাম চন্দ্র। ওয়াল কামার। রাতের সমস্যা সমাধান হয়ে গেল, দিনের সমস্যা সমাধান হয়ে গেল। দিনের সমস্যা সমাধান করলাম সূর্য দিয়ে, রাতের সমস্যা সমাধান করলাম আমি আল্লাহ জ্যোৎস্নার চাঁদের আলো দিয়ে। সুবহানাল্লাহ। ভালো লাগে না? আন্তর্জাতিক ব্যক্তিত্ব যারা মঞ্চে আসবে, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সারা শহর সাজাচ্ছে। একটু কথা বলেন। শহর সাজাচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার সাজাচ্ছে, ওয়ার্ল্ড কাপ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, যেই স্টেজের মধ্যে আমার বন্ধু যাবে, যেই মঞ্চের মধ্যে আমার বন্ধু যাবে, আমি আল্লাহ ওই স্টেজ টুকুনকে সাজাইবার জন্য কোটি 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 নজুমুন মরিচিকা বাতি তারকা দিয়া সাজাইয়া দিলাম। দেখ, আজকে আমার দেশের এক শ্রেণীর মানুষেরা ওয়াজ মাহফিলে, উরুস মাহফিলে আলোকসজ্জা করলে বেদাত ফতুয়া দেয়। একটু কথা কইেন ভাই, এদের মাথা নষ্ট হয়ে যায়। এরা ফতুয়া দেয় বেদাত। শার্ক সম্মেলনের রাস্তা পর্যন্ত পরিষ্কার করা হয়, ফতুয়া দেয় না, ফতুয়া দেয় না। এই যে ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে রাস্তা সাজাচ্ছে, ফতুয়া নেই।
একটু কথা বলেন। একটা মৌলভী সাহেবের ফতুয়া নাই। মিলাদুন নবীকে কেন্দ্র করে আলোক সজ্জা হলে এক শ্রেণীর জাহেল মৌলভীরা এই দেশে থাইকা ফতুয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? সিলেটের জমিনে আল্লামা সাহেব কেবলা ফুলতলি, যার স্মরণে মাহফিল, তিনি মিলাদুন নবী করেছে কিনা? একটু জবান খুলে বলেন করেছে কিনা? আল্লামা আবেশাল মাদানী মিলাদুন নবী করেছে কিনা? করেছে। মিলাদুন নবীর মাস আসতে ভালো লাগে না, শরীর জ্বালা পোড়া করে, শরীর জ্বালা পোড়া করে। নবী দুনিয়াতে এসে জ্বালা পোড়া করেছিল শয়তানে। বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি, ওরা বলেছিল এমন একজন ব্যক্তির আগমন হয়েছে। আমি বাইতুল্লাহর ভিতরে মূর্তি ভরপুর, আমি ছিলাম বুতখানা, এমন একজন ব্যক্তির আগমন হয়েছে, জিনের বিলাদাতের কারণে আমি বাইতুল্লাহ হয়ে যাব ইবাদতখানা। আমার ভাইয়েরা, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহার মধ্যে একটা মিটিং করেছে। ও নবীরা, সমস্ত রূহগুলা সেখানে প্রেজেন্ট। তোদের কাছে জানতে চাই, আমি কি তোদের প্রভু? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের প্রভু? সবাই নীরব। সমস্ত রূহের পক্ষ থেকে আমার রাসূল জবাব দিয়েছিলেন কালু বালা। আমার নবী বলেছিলেন কালু। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বলছেন আজকের জন্য মিটিং মুলতবি ঘোষণা দিলাম, যান চলে যান। ও নবীরা, আমি আল্লাহ তাআলা কিছুদিন পরে আপনাদেরকে নিয়ে চীন মন্ত্রী সম্মেলনে একটা কাউন্সিলের ডাক দিব। মানিক মিয়াবিনের মিটিং শেষ, সমস্ত নবীদেরকে লইয়া আল্লাহ পাক একটা কাউন্সিলের ডাক দিয়েছে। নবী ছাড়া, পয়গাম্বর ছাড়া আজকের এই মিটিংয়ে অন্য কেউ আসতে পারবে? কথা বলেন, অন্য কেউ আসতে পারবে? বন্ধুরা রে আমার, রাষ্ট্রীয় নির্বাচন বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, পৌর নির্বাচন বলেন, মেয়র নির্বাচন বলেন, প্রত্যেকটা নির্বাচন যখন এসে যায়, প্রত্যেকটা দলের লোকেরা জাতির উদ্দেশ্যে ইস্তেহার ঘোষণা দেয়। একটু কথা বলবেন। জাতির উদ্দেশ্যে, 16 কোটি মানুষের উদ্দেশ্যে সরকার, দুই দলের নেতা নেত্রীরা ইস্তেহারের ঘোষণা দিয়ে দেয়, তোমরা যদি আমাদেরকে নির্বাচিত করো, আমি দেশের জন্য এই এই কাজগুলা করব। কথা বলেন ঠিক কিনা? এরা ইস্তেহার শিখলো কোথায়? ইস্তেহারটা জানলো কোথায়? আমার আল্লাহ ডেকে বলেন কাউন্সিলের ঘোষণা দিলাম। সেই কাউন্সিলের ভিতরে আমার আল্লাহ ডেকে বলে নবী পয়গাম্বর ব্যতীত কোন নবীর উম্মত সেখানে থাকতে পারবে না। সমস্ত নবী রাসূলদেরকে লইয়া আমার আল্লাহ নবীদের উদ্দেশ্যে ডাক দিয়া বলেন, ও নবীরা, ও পয়গাম্বরেরা, আমি আল্লাহ আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আজকের এই কাউন্সিল অধিবেশনে আমি আল্লাহ একটা ইস্তেহারের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীরা ডেকে বলে আল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহ, তোমার ইস্তেহারটা কি? আমার আল্লাহ ডাক দিয়া বলেন
وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَالْحِكْمَةٍ আল্লাহু আকবার বলেন। নবীরা রে, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে জ্ঞান দিব, তোমাদেরকে হিকমত দিব, তোমাদেরকে নবুয়তি দিব, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দান করব। সুবহানাল্লাহ বলেন। আমার ইস্তেহার যদি তোমরা মানতে পারো, ইস্তেহার অনুযায়ী যদি তোমরা চলতে পারো, তোমাদেরকে কিতাব দিব, নবুয়তির লাইসেন্স দিব, আমি আল্লাহ তোমাদেরকে ইলম দিব, জ্ঞান দিব, বুদ্ধি দিব, হিকমত দিব। নবীরা দেখে বলছেন আল্লাহ এবার বলেন আপনার কাজটা কি করতে হবে। আমার আল্লাহ ডেকে বলে দুনিয়াতে যাওয়ার পরে আমার বন্ধুর প্রতি তোমরা ঈমান আনতে হবে। আরো বড় করে বলেন, আমার বন্ধুর প্রতি তোমরা ঈমান আনবে। দুনিয়াতে যাওয়ার পরে বন্ধুর প্রতি ঈমান আনবে। দুনিয়াতে যাওয়ার পরে আমার বন্ধুর ক্যানভাসার হিসাবে তোমরা কাজ করবে। তোমরা প্রত্যেকটা নবী যদি ক্যানভাসার হতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে নবুয়তির লাইসেন্স দিব। যদি নবীর পক্ষে তোমরা কাজ করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের সকলকে আমি আল্লাহ কিতাব দিব। নবীরা ডাক দিয়া বলে আল্লাহ কথা দিলাম আপনার জমিনে যাইয়া ওই নবীর পক্ষে আমরা কথা বলতে থাকবো। আল্লাহ দেখে বলে আদম, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম বক্তা হিসাবে আমি আল্লাহ তুই আদম নবীরে প্রথম পাঠাইল। মঞ্চে প্রথম আসলেন আদম নবী। নাই নাই কেউ নাই, শ্রোতা নাই, কেউ নাই। আদম আলাইহিস সালাম একটা চিৎকার করে বলছেন আল্লাহ, জবানটা খুলে বলেন আল্লাহ। প্রথম বক্তা হিসাবে আপনি আমাকে স্টেজে পাঠাইলেন, প্রথম বক্তা হিসাবে আপনি আমাকে স্টেজে পাঠালেন। প্রভু গো, আমি তাকাইয়া দেখি আমার সামনে কোনো শ্রোতা নাই। আসেনি? কথা বলেন, আসেনি? কোনো শ্রোতা নাই। আল্লাহ আপনি আমারে কোথায় পাঠাইলেন? আমি কার সামনে বক্তৃতা দিব? আমি কার সামনে লেকচার দিব? আমি কার সামনে কথা বলবো? প্রভু গো, বক্তৃতা দিতে হলে দর্শকের প্রয়োজন, শ্রোতার প্রয়োজন, ঠিক কিনা? আপনি আমারে প্রথম বক্তা পাঠাইলেন, কেউ নাই, স্টেজের মধ্যে সভাপতিও নাই, আমার সামনে দর্শকও নাই। আপনি ওয়াদা দিলেন ফিল আরদি খলিফা, জমিনের জন্য প্রতিনিধি। আমি আসলাম, এই জমিনে আর কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় আদম, আপনার মনের ভাবটা বুঝতে পেরেছি। ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম রে, দুনিয়ার জন্য পাঠাইলাম, আপনার সামনে কোনো দর্শক নাই, আপনার বড় মনে তামান্না, দর্শক ছাড়া আপনি কোথায় তকরির করবেন, শ্রোতা ছাড়া আপনি কোথায় বসে বসে আলোচনা করবেন। যারে আদম, জমিনের জন্য তোরে বানাইলাম, আমি আল্লাহর কথাটাকে উড্র করলাম, আমি আল্লাহর কথাটাকে আপাতত বাদ দিয়া দিলাম। রে আদম, তুমি এবং তোমার স্ত্রী তোমরা উভয়জনে একত্রিত হইয়া আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আদম কয় আল্লাহ, যত ফেসের কথা আপনি আমার সাথে শুরু করছেন। দুনিয়াতে আসলাম, কোনো দর্শক নাই, আপনার কাছে প্রশ্ন করার পরে আপনি এখন বলছেন আমাকে জান্নাতে যাওয়ার জন্য, তাও বলে দিয়েছেন একা না যেতে বেগম সাহেব নিয়ে যেতে। বেগম তো নাই, আসেনি? কথা বলেন, আসেনি? বেগম তো নাই। আমার দিয়া যত গ্যাঞ্জাম শুরু করলেন বুঝতে পারলাম না, একা কিভাবে যাব? আমার
তোমার সাথী তো দেখতেছি না। আল্লাহ কয় একা যেও না, তোমার ওয়াজাউজুকা, তোমার স্ত্রীকে লইয়া তুমি জান্নাতে প্রবেশ করো। আদম নবী ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কাউকে দেখলেন না। আদম বাবা চিন্তা করলেন, বেগমের চিন্তা পরে করি, আগে নিজের জান বাঁচাই। একা একা জান্নাতে ঢুকে পড়লেন। জান্নাতে আদম একা ভালো লাগে না। একা কি ভালো লাগে? একটু কথা কোন, ভালো লাগে? খুব অশান্তি ভোগ করতেছে। আদমের কাছেও ভালো লাগে না। আদম বাবা বৈশা বৈশা গান গাইতেছে। গান গাইতাম, গানটা গাইতাম। আদম নবী একা একা জান্নাতে ভালো লাগে না। আদম নবী গান গায়, একা একা কেন ভালো লাগে না। আদম নবী গান গায়, একা একা কেন ভালো লাগে না। হাওয়ায় ডাক দিয়া কয়, হাওয়া ছাড়া আদম শান্তি পাবে না। আরো বড় করে বলেন, চিৎকার করে বলেন, তুমি কে? আমি হাওয়া। বাবা আদম হাত বাড়াইলেন, দেখি বলে হাতটা সরিয়ে নাও। যতক্ষণ পর্যন্ত মহরানা আদায় না হবে ততক্ষণ পর্যন্ত হাওয়া তোমার জন্য হালাল হবে না। আমি মহরানা কোথায় পাবো? টাকা নাই, পয়সা নাই, ডলার নাই, ইউরো নাই, পাউন্ড নাই। আল্লাহ এদিকে বলে, আদম কিছুই লাগবে না, তুমি যে ওয়াদা করেছো আলমে আরো হাতে আমার বন্ধুর প্রতি তুমি দুরূদ শরীফ পড়ো। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? মা বাবা আদম মা হওয়ার মহরনা হলো দুরুদে মুস্তাফা। বাবা আদম মা হওয়ার মহরানা হলো দুরুদে মুস্তাফা। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, নবীর ক্যানভাস করার জন্য আদম নবী দুনিয়াতে এসেছে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই জান্নাতে থাকবা, খাইবা, ওই গাছের কাছে সাবধান, তোমরা যাইও না। নিষিদ্ধ গাছ, ওই গাছের ফল যদি খাও তোমরা বরবাদ হয়ে যাইবা। এই জান্নাত থেকে তোমরা দুনিয়ার জমিনে চলে যেতে হবে। চক্রান্ত করে গন্ধম ফল খেয়েছে, গন্ধমের পরে পায়খানা পেশাব আসলো। আদম নবীর ওয়াকিয়া বলার উদ্দেশ্য নয়, একটু বুঝার জন্য কথাটা বলতেছি। গন্ধম ফল খেলো, পায়খানা পেশাবের প্রয়োজন হয়ে গেল। হাওয়ায় ফলটা খাইলেন, শয়তান চক্রান্ত করে মা হাওয়াকে ফলটা খাওয়াইলেন। ডাক দিয়া বলে, হাওয়ারে যদি এই গাছের ফলটা তোমরা খাও তাকুনা মালাকানে, তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাইবা। মা ফল খাইলেন, আদমের জন্য একটা ফল নিয়ে আদমের কাছে আইসা বলে, তাকিয়ে দেখো আমি কিন্তু ফেরেশতা হয়ে গেছি। আদম কয়, না, আপনাকে আগের মতনই দেখা যাইতেছে। কয়, না, আমি ফেরেশতা হয়ে গেছি। আদম কয়, আপনারে আগের মতনই দেখা যাইতেছে। সুবহানাল্লাহ কন্যা। এই ফলটা ভক্ষণ করো। ফলটা মুখের মধ্যে চিবাইয়া যখন স্বাদ গ্রহণ করতেছিলেন, ডাক দিয়া বলে, এত চমৎকার সুস্বাদু ফল কখনো খাই নাই, এটা কোন ফল? ডাক দিয়া কয়, আদম রে, আল্লাহ যেই গাছের ফলটা নিষিদ্ধ ঘোষণা দিয়েছে এটা তো সেই গাছের ফল। আদম বলে, না, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করা যাবে না। গলার মধ্যে টিপ দিয়ে ধরল। এই জন্য আমার বাবারা প্রত্যেকটা পুরুষের গলার মধ্যে হাত দিয়ে দেখেন, এই গলার মধ্যে একটা গোটা আছে, দইরা দেখেন আছে। বাড়িতে গিয়া দেখবেন মা বোনদের এটা নাই, মহিলাদের নাই। বাসায় গিয়া গলার মধ্যে চাইয়েন, বেতালে চাইয়েন না।
হঠাৎ করে কারো গলায় হাত দিয়েন না, অবস্থা খুব খারাপ, জেল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বেতালে আতাইয়েন না, জেলে যাইতে হইব। আইন হয়েছে, জেলে যেতে হবে। আইনকে শ্রদ্ধা করি, আইনকে শ্রদ্ধা করি। আমার ভাইয়েরা, যৌন হয়রানি থেকে দূরে থাকার জন্য যে আইনটা হয়েছে, আইনকে শ্রদ্ধা করি, শ্রদ্ধার দৃষ্টিতে দেখি। এই যুবকগুলার যৌবনকে উত্তপ্ত করার জন্য যেই সমস্ত নারীগুলি রাস্তায় ঘোরাফেরা করে, টিভির পর্দায় লাফালাফি করে, ওগুলার ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে? কথা বলেন, সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। ক্রিকেট খেলা আসতেছে, দর্শক ক্রিকেট খেলা দেখবে, ছক্কা, চার উইকেট ধরতে যায়, উইকেট পড়লো, উইকেটকে দেখাইতে যাইয়া কিছু নারীকে ব্যতিক্রম ভাবে সাজাইয়া স্টেডিয়ামে রাখা হয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ছক্কা যদি দেখায় একবার, ওই বীরাঙ্গনা দইয়ুসা নারীগুলারে দেখায় 10 বার। কথা বলেন ঠিক কিনা? উইকেট যদি দেখায় একবার, অসাংস্কৃতিক অসামাজিক মহিলাগুলার আকৃতি দেখায় 25 বার। যেগুলা দেখলে যুবকের মাথা ঠিক থাকে না, যুবকের যৌবন টকবক টকবক শুরু করে, চিৎকার করে কোন নাউজুবিল্লাহ, আরো বড় করে কোন নাউজুবিল্লাহ। সরকার বাহাদুরকে ওয়েলকাম জানায়, রবিউল মাসে খেলাটা শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? রবিউল আব্দুল মাস, ইমানদারের ইমান আকীদার মাস। এই মাসে খেলা হবে, দুঃখ নাই, অসামাজিক অসাংস্কৃতিক যেন খেলার ভিতরে না হয়, সেই জন্য আমরা সরকারের জন্য দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? আরো করে বড় করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আদম দুনিয়াতে আসলেন, হাওয়ায় দুনিয়াতে আসলেন, দুইজন দুই দেশে 350 বছর কাঁদলেন। 350 বছর কাঁদে আল্লাহ ডেকে বলে, আদম রে আদম, জমিনের দিকে তাকাইয়া আর কত তুমি কাঁদবা, একটু চেহারাটা আকাশের দিকে ঘুরাও। আদম ডেকে বলে, প্রভু গো, ও প্রভু, এই চেহারাটা ঘুরাইতে আমার যে শরম শরম লাগে, আমি অন্যায় করেছি, নিষিদ্ধ গাছের ফল খেয়েছি। আল্লাহ পাক ডাক দিয়া কয়, আদম একটু চেহারাটা ঘুরাও, আমি আল্লাহ তোমার জন্য একটা চমৎকার সুযোগের ব্যবস্থা করেছি। আদম নবী চেহারাটা আকাশের দিকে ঘুরাইলেন। আদম নবী কি বলে, আল্লাহ, চিৎকার করে বলেন, আল্লাহ, প্রথম তুমি আমারে বানাইলা, তোমার নামের সাথে কার নাম তুমি লেখলা রাখিয়া? আল্লাহ কয়, আদম রে, 1,24,000 পয়দা হবে বন্ধু আমার, সবার চাইতে প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবার চেয়ে প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার নামের সঙ্গে যখন নামটা রেখেছো, তোমার প্রিয় হবে, তোমার প্রিয় ব্যক্তিত্ব হবে, এই নামটার দিকে তাকাইয়া আমি আদম সফিউল্লাহরে তুমি মাফ করে দাও। পিছন দিক থেকে মা হাওয়ায় ডাক দেয়া কয়, আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রী দুইজনের মিলন হলো আরাফায়, পরিচয়ের জায়গা। দীর্ঘ 350 বছর পরে সাক্ষাৎ হলো। স্বামী দেখলো না স্ত্রীকে, স্ত্রী দেখলো না স্বামীকে। 350 বছর দুইজনের মিলন হলো, সাক্ষাৎ হলো। এমন ভালোবাসা,
এমন প্রেম, এত মোহাব্বত আমার আল্লাহ দিতে 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 ও বন্ধুরা 119 জোড়া সন্তান আল্লাহ পাক আমার মা বাবারে দান করলো। কত? 119। 100 কথা বলেন না, 119 জোড়া, 238 জন সন্তান হয়ে গেল। কত? 200? কথা বলেন, 238। একা একটা সন্তান হলো, এটার লইয়া 39, স্বামী স্ত্রী 2 জন হইয়া গেল 41। 240 জন দর্শক যদি সামনে থাকে, আদম কয় এখন আর ওয়াজ করতে অসুবিধা নেই, আমার ছেলে সন্তান আলা ওলাদ আমার সামনে আছে এখন অল্প কম 150। সুবহানাল্লাহ। 250 দর্শক আমার সামনে এখন রয়েছে। আদম নবী জমিনে আসলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত পৃথিবীতে আসলেন। সমস্ত নবী ক্যানভাস করে আমার পরে শেষ নবী আসবে, যিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যানভাস করে যাচ্ছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যানভাস করে যাচ্ছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা দিয়ে যাচ্ছি, আমি অ্যাডভার্টাইজ দিয়ে যাচ্ছি। বন্ধুরা রে আমার নবী যেই রজনীতে মা মেনার গর্ভ মুবারকের মধ্যে যাবেন, হযরত বাবা আব্দুল্লাহ তিনার কপালে নূরে মুহাম্মাদি, নওফেল জমিদারের কন্যা আব্দুল্লাহরে দেখে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে আমি তোকে স্বামী বানাতে চাই, আমি তোর খেদমত করতে চাই। আব্দুল্লাহ ভালো মন্দ কিছুই বলছেন না। বৃহস্পতিবার জুমা রাত্রিতে মা আমেনাকে ডাক দিয়া বলে, আমেনা রে আমেনা, নওফেল জমিদারের কন্যা আমাকে স্বামী বানাতে চায়, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি মেয়েটাকে বিবাহ করতে পারি। মা আমেনা আব্দুল্লাহকে দেখে বললেন, আব্দুল্লাহ রে আমাকে পাইয়া যদি তুমি সন্তুষ্ট না হও, আমারে পাইয়া যদি তুমি খুশি না হও, আর একটা বিবাহ করতে পারো আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। বাবা আব্দুল্লাহ মায়ের কাছে এমন চমৎকার সংবাদ পাইয়া মোহাব্বত করে বাবা আব্দুল্লাহ বৃহস্পতিবার জুমা রাত্র মা আমেনার কপালের মধ্যে একটা চুমু দিয়েছে। আল্লাহ দেখে বলে, আব্দুল্লাহ তার কপাল থেকে নূরে মুহাম্মাদে এই মাত্র আমেনার কপালে চুমু দিয়েছে। আব্দুল্লাহর কপাল হইতে নূরে মুহাম্মাদি মুহূর্তের ভিতরে আমেনার কাছে বিদায় নিয়েছে। আব্দুল্লাহ খালি হয়ে গেলেন, আমেনার কপালে নূরে মুহাম্মাদি চলে গেলেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মা আমেনা বলেন রাতের বেলায় আব্দুল্লাহ কপালে চুমু দিয়েছে। মিলনের মাধ্যমে রাসূল দুনিয়াতে আসে নাই, মিলনের মাধ্যমে নবী দুনিয়াতে আসে নাই। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। মা বাবার যেমনি করে মিলনের মাধ্যমে পৃথিবীতে সন্তান এসেছে, নবী পাক মিলনের মাধ্যমে দুনিয়াতে আসেন নাই। আদম বাবা আব্দুল্লাহ আমেনার কপালে চুমু দিয়েছে, নূরে মুহাম্মাদি আমেনার কাছে তশরিফ নিয়েছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ খালি হয়ে গেলেন। সকাল বেলায় ডাক দিয়া কইলেন, আগামীকাল তোমার সাথে দেখা হবে। সকাল বেলায় বাগানে চলে গেলেন। নওফেল জমিদারের কন্যা ওই মেয়েটা ময়দানে আসলেন, আব্দুল্লাহর দিকে তাকাইলেন, আহারে আশ্চর্য হয়ে গেলেন। আব্দুল্লাহর দিকে তাকাইয়া চেহারাটা মলিন করে অন্যদিকে ঘাটটা ঘুরাইয়া দিলেন। আব্দুল্লাহ ডেকে বলে, নওফেল জমিদারের কন্যা, এতদিন তুমি আমার জন্য পাগল ছিলে, আজকে আমি রাজি হয়েছি, তোমাকে বিবাহ করব। রে আব্দুল্লাহ, তোমার কাছে জানতে চাই, গত রজনীতে তুমি কোন নারীর পাশে ঘুমাইছো কিনা? সুবহানাল্লাহ কন্যা আরো বড় করে বলেন। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, তুমি মারেফাতর কেমন করে জানো?
মারেফাতের খবর তুমি কেমন করে জানো? ডেকে বলছেন, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, আমি তোর চেহারার পাগল না, তোর শরীরের পাগল না, তোর জামা কাপড়ের পাগল না। আব্দুল্লাহ, তোমার কপালে একটা নূরে মুহাম্মদী দেখেছিলাম। আমি পাগল ছিলাম সেই নূরের জন্য। যদি তোর খেদমত করতে পারতাম, ওই নূরের নবীর মা হতে পারতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। সবাই বলেন জিন্দাবাদ। উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে আহলে সুন্নাহ। আমার বন্ধুরা, মা আমেনা ডেকে বলেন, আমার গর্ভের মধ্যে নূর এসেছে, আমার কাছে নূর এসেছে। সকালবেলা যখন বের হলাম, বাইতুল্লায় যাচ্ছি, আমি আমার হুজুরা থেকে বের হয়ে যাচ্ছি, নসরুদ্দিন কিতাব করলে দেখা যায় আমার ভাইয়েরা আল্লাহর হাবিবের আম্মা হযরতে মা আমেনা ডেকে বলেন, আমার মাথার উপরে এক টুকরা মেঘমালা এসে ছায়া দিতেছে, আমার পায়ের নিচে পাথর জাতীয় যদি কোনো জিনিস পড়ে যায়, আমি তাকাইয়া দেখি রে, সেটা মোমের মতন নরম হয়ে যাচ্ছে। কে যেন বলে যাচ্ছে, আমেনা রে, আমেনা, একটু সাবধানে থাইকো, একটু সতর্কতার সহিত তাই করে আমেনা, তোমার গর্ভের মধ্যে এসেছে নূরে মদিনা, তোমার গর্ভের মধ্যে এসেছে নূর, তোমার গর্ভের মধ্যে এসেছে নূর। আমার ভাইয়েরা, আমার বাবারা, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের গর্ভ মুবারকের মধ্যে দুনিয়ার মা কষ্ট পায়, দুনিয়ার মা চিৎকার করে, দুনিয়ার মা কত কষ্ট ভোগ করে, নূরের নবীর মা হযরতে আমেনা বলেন, আমি 10 মাস 10 দিন কোনোদিন কষ্ট পাই নাই, কষ্ট অনুভব করি নাই। তার একমাত্র কারণ, মা আমেনা ডাক দিয়া কয়, কষ্ট পাই নাই তার একমাত্র কারণ আমার সন্তান তো নূর। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার সন্তানটা ছিল নূর, সন্তানটা নূরের কারণে আমি আমেনা কোনোদিন কষ্ট পাই নাই। মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে রেখে নবী আমার যেদিন পৃথিবীতে আসবে, কেউ ছিল না হুজরা মুবারকের মধ্যে, একা আমেনা, খেদমত করার জন্য কেউ নাই। খাজা আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আমি কিছুক্ষণ পর পর আমার পুত্রবধূর খবর নিতে যাই। কেমন আছো গো মা? কি অবস্থা তোমার গো মা? ঘরের মধ্যে কেউ ছিল না, একা একা আমেনা হুজরা মুবারকের মধ্যে। রাসূল দুনিয়াতে আসবে, মা আমেনা একা। মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে লিখে হযরতে আসিয়া আসলেন, হযরতে মরিয়ম আসলেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম আম্মা জান আমেনার হুজরা মুবারকের মধ্যে তশরিফ এনেছে। মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে লিখে আম্মা জান আমেনা ডেকে বলেন, হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি আমার চোখের মধ্যে নিদ্রা এসেছে, সন্তান দুনিয়াতে আসবে। আমার বাবারা, আমরা যেদিন মায়ের পেটে ছিলাম, মা জনন দুঃখিনী মায়ের কষ্ট কোনোদিন দেখি নাই। দেখছি? কথা বলেন, দেখেছি? মায়ের কষ্ট কোনোদিন দেখি নাই। নানির কাছে শুনেছি, খালা আম্মার কাছে শুনেছি, আমাকে পেটে ধারণ করতে যাইয়া মা কত কষ্ট করেছে। দুনিয়ার মা 8ম থেকে 9ম মাস চলতে বড় কষ্ট হয়, হাঁটতে পারে না, খাইতে পারে না। এই শীতের দিনে রাতের বেলায় ঘুমাইতে গেলে কখনো মা ডান দিকে কাত হয়, আবার কখনো মা বাম দিকে কাত হয়, আবার কখনো মা চিত হইয়া ঘুমাইয়া যায়।
ভালো লাগে না রে। গর্ভধারিণী মা হাঁটাহাঁটি পায়চারি করে ঘরের মাঝখানে অশান্তি বোধ করে। মা আবার খাটের মধ্যে আইসা মাথার নিচের বালিশ টুকুনকে ওয়ালের সঙ্গে দাঁড় করাইয়া পাও দুইটাকে লম্বা করে দিয়ে ওয়ালের সঙ্গে হেলান দিয়া স্বামীর মাথার মধ্যে হাত রাইকা কান্দে আর বলে, আমারে প্রাণের স্বামী রে, আর কত আরামের ঘুমান ঘুমাইবা, আমার মনে হয় আমি বাঁচব না। মায়ের কষ্ট দেখি নাই? আমরা যারা সন্তানের বাবা হয়েছি, আমার আপনার স্ত্রী যেদিন সন্তানের মা হতে চলেছিল, স্ত্রীর কষ্টটা নিজের চোখে আমরা দেখেছি। কথা বলেন না ভাই? স্ত্রীর কষ্ট তো নিজের চোখে দেখেছি। আমার সন্তানটাকে আমার স্ত্রী পেটে বহন করতে যাইয়া যেরকম কষ্ট করেছে, আমার আপনার মা এর চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, নূরের নবীর মা আমেনা, আমার নবী আমেনা মায়ের গর্ভ মুবারকের মধ্যে হযরত আমেনা ডেকে বলেন, বাইতুল্লাহ গেলাম, বাইতুল্লাহ নামাজ পড়ে বের হচ্ছিলাম, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। জাবালে আবু কুবাইসের মধ্যে আমি দুইটা প্রাণী দেখলাম, একটা হরিণ আর একটা হলো বাঘ। হরিণ বাঘ, হরিণ দেখলে বাঘ থাপ্পড় মারে, হরিণ দেখলে বাঘ আঘাত করতে চায়, হরিণ বাঘের হাত থেকে পালাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? বাঘ হরিণ থেকে পালাইতে চায়, হরিণ বাঘকে ধরতে চায়। মা আমেনা বলেন, আমি সকালবেলা যখন বের হলাম আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখতে পাচ্ছি বাঘ হরিণ দুইটা প্রাণী আক্রোশের কথা ভুলে গেলেন, বিচ্ছেদের কথা ভুলে গেলেন, আহার আগামীতের কথা ভুলে গেলেন। বাঘ হরিণের দিকে যায়, হরিণ বাঘের দিকে যায়, দুইটা প্রাণী একত্রিত হইয়া বাঘ হরিণের গালে চুমু খায়, হরিণ বাঘের গালে চুমু খায়। মা মেনা দেখে বলে, আশ্চর্য হয়ে গেলাম রে, দুইটা প্রাণী একত্রিত হইয়া। আমি আমেনা রাস্তার সামনে এসে দাঁড়াইয়া যায়, আমার একটুকুন ভয় হচ্ছিল। ক্রমান্বয়ে প্রাণী দুইটা যখন আমার দিকে এগিয়ে আসতেছিল, আমার অন্তর থেকে অটোমেটিক ভয়টা দূর হয়ে যাইতেছে। এই দুইটা প্রাণী আমার সামনে এসে আমি আমেনার কদমের মধ্যে চুমাইতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ বলেন, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আম্মাজান আমেনা বলেন, আমার পায়ের মধ্যে কদমের মধ্যে চুমাইতেছে। ডাক দিয়া বললাম, বাঘ হরিণ রে, বিচ্ছেদের কথা কেন ভুলেছ? আক্রোশের কথা কেন তোমরা ভুলেছ? কি জন্য আমার কদমের মধ্যে চুমু খাচ্ছ? বাঘ বলে, হরিণ ডাক দিয়া কয়, আমেনা রে আমেনা। দুইটা প্রাণী জাবালে আবু কুবাইসের মধ্যে খেলতেছিলাম, হঠাৎ করে রে মা আমেনা, আপনি যখন বাইতুল্লাহ থেকে বের হলেন, আপনি নিঃশ্বাস টানতেছেন, নিঃশ্বাস ছেড়ে দিচ্ছেন। খোদার কসম রে মা, আপনার নিঃশ্বাস থেকে বুঝতে পেরেছি আপনার গর্ভের মধ্যে আছে নূরে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আপনি হলেন নবীর মা আমিনা, আপনার গর্ভের মধ্যে আছে নূরে মদিনা। আল্লাহু আকবার, আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী নূর, হাতটা তোলেন।
আমার নবী নূর। নবী নবী জবান করে বলেন নবী। কারো সন্দেহ আসেনি? একটু কথা বলেন, সন্দেহ আসেনি? এইভাবে হাতটা ঘুরান, আইসিবি রেকর্ডিংটা ভালোভাবে করুক। হাজার হাজার জনতা আমরা প্রমাণ করলাম নবী মোদের নূর, আমাদের নবী। একটু ডাইনে বামে দেখেন, যিনি হাত নাড়বে না মনে করবেন তিনি দুশমনের রসুল। রসুল নূর, রসুল। আরো বড় করে বলেন নবী। নূরওয়ালা এসেছে, নূর নিয়ে এসেছে, বলো নূরওয়ালা এসেছে, নূর নিয়ে এসেছে। সেই নূরের আলোতে তামাম জাহান এসেছে, বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, বাঘ নবী ছিল, হরিণ নবী ছিল। রে বাঘ, মাদ্রাসায় পড়লি না, স্কুলে পড়লি না, হাই স্কুলে পড়লি না, কলেজে পড়লি না, বিশ্ববিদ্যালয়ে পড়লি না, আলিয়ায় পড়লি না, খারেজি পড়লি না, মেশকাত পড়লি না, তাফসীর পড়লি না, হাদিস পড়লি না, জানতে চাই রাসূল কেমন করে চিনলি? সুবহানাল্লাহ। মানুষ হইয়া, কোরআন পড়া, হাদিস পড়া রাসূল চিনল না, নবীর সাথে গোস্তাকি আছে আছে আছে, নবীর শানে গোস্তাকি। আমার ভাইরা, আমার বন্ধুরা, মৌলভী ইলিয়াস মুলফুজাতের মধ্যে এই কথাটুকুন লিখতেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে একখানা হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস। নবীর কদমে বাঘ চুমু দিয়েছে, হরিণ চুমু দিয়েছে, অনেকের সঙ্গে কথা বলেছে। তাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় বেশি কিছু মনে করা যাবে না। এবার ফে দিয়া ফায়দা লিখলেন। ফে দিয়া ফায়দা লিখতে গিয়া বলতেছে, যদিও মুহাম্মদের কদমে হরিণ চুমা দিছে, বাঘে চুমা দিছে, মেঘের টুকরা ছায়া দিছে, সরব আয়েশা বাতাস করেছে। সুবহানাল্লাহ। এত কিছু করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এর পরেও বেশি ভক্তি শ্রদ্ধা করা যাবে না। এতটুকুন ভক্তি শ্রদ্ধা করব, এতটুকুন ভক্তি শ্রদ্ধা করব ছোট ভাই তার বড় ভাইকে যতটুকুন ভক্তি করে। আরে বড় করে কর নাউজুবিল্লাহ, জবান করে বলেন নাউজুবিল্লাহ। কিতাবের নাম বলে দিলাম, লেখকের নাম তো বলে দিলাম, ডোন্ট মাইন্ড। আমার ভাইরা, আমার বন্ধুরা, বনেরই অজগরে শিরে সতর দরে, মেঘমালা ছায়া দিত গায়, বনেরই অজগরে শিরে সতর দরে, মেঘমালা ছায়া দিত গায়। এতই সকল বন্ধুরা রে আমার, মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে রেখে মা আমেনা ডেকে বলেন, আমার চোখের মধ্যে একটু নিদ্রা এসেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম রে। আমি দেখতে পাচ্ছি আমার হুজরা মুবারকের মধ্যে একটা পাকনা দাড়িওয়ালা বৃদ্ধ মানুষ এসেছে। জিজ্ঞাসা করলাম, কে হে আপনি? আপনার পরিচয় কি? আপনি কোত্থেকে এসেছেন? কি জন্য এসেছেন? তিনি দেখি বলে, আমেনা রে আমেনা, আপনি আমারে চিনবেন গো মা, আমি আর অন্য কেহই নই, আমি হলাম আদম সফিউল্লাহ, আদম নবী। ও গো আদম নবী, আপনি কেন এসেছেন গো বাবা? কি জন্য আমার হুজরাতে এসেছেন? আদম নবী ডাক দিয়া কয়, আমেনা রে আমেনা, আপনার হুজরা মুবারকের মধ্যে আসার একটাই মাত্র কারণ,
কিছুক্ষণের ভিতরে আমার হুজুরের মিলাদুন নবী শুরু হয়ে যাবে। এই দেশের বেঈমানেরা মিলাদুন নবী খুঁজি পায় না। বেঈমান মিলাদ খুঁজে পায় না, বার্থডে খুঁজি পায়। তুই কথা কর, মিলাদুন নবী পায় না, মৌলুদুন নবী পায় না, মাওলাদ পায় না, হ্যাপি বার্থডে পায়। তুই কথা কর, কথা কর। নজরুল ইসলামের বার্থডে বিরোধিতা নাই, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মৃত্যুদিন পালন হয়, এই দেশের আলেম ভাইদের ফতুয়া নাই। নজরুল ইসলামের জন্মদিন মৃত্যুদিন পালন হয়, ফতুয়া নাই। আমার দেশের দুইজন প্রেসিডেন্ট, দুইজনের জন্মদিন মৃত্যুদিন পালন হয়, ফতুয়া নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন, যার সৃষ্টি না হলে তামাম পৃথিবী হতো না। আমার নবীর মিলাদুন নবীর মাস আসলে আমার ভাইদের ফতুয়ার কোনো অভাব নাই। বড় করে বলেন, বড় করে বলেন। আফসোস কারো সিলা সিন্নি খাইলি মোল্লা সিন্নি না। ওরে আসমান জমিন নবীর কারণে তাকে চিনলি না, ওরে কোরআন হাদিস যার কারণে তাকে চিনলি না। মসজিদ পাইলাম, মিম্বার পাইলাম, মেহরাব পাইলাম, জুমা পাইলাম, খুতবা পাইলাম, যেই নবীর কারণে নবী চিনলাম না। যা পেয়েছি একমাত্র নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? আদম নবী বিদায় নিলেন, আর একজন ব্যক্তি এসেছে। কে গো আপনি, আপনার পরিচয় কি? তিনি ডেকে বলেন, মা ফিলিস্তিন থেকে এসেছি রে মা, আমি আর অন্য কেউ নয়, আমি তাওরাত কিতাব প্রাপ্ত নবী, আমি হইলাম মুসা কালিমুল্লাহ। মুসা নবী গো, কেন আপনি আমার হুজুরাতে এসেছেন? কি জন্য এসেছেন? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মা আমেনা রে, ও মা আমেনা, আপনার হুজুরাতে আসার একটাই মাত্র কারণ রে মা, কিছুক্ষণের ভিতরে আমার হুজুরের মিলাদুন নবী শুরু হয়ে যাবে। মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে লিখে তার একটুকুন পড়েন, সুলাইমান নবী আসলেন, তার পিছন দিয়ে হেবরন শহর থেকে মুসলমানের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ এসেছে। আপনারা কারা গো? আপনারা কি জন্য আমার হুজুরাতে এসেছেন? সুলাইমান নবী ডাক দিয়া কয়, মা আমি আর অন্য কেউ নয় রে মা, আমার আল্লাহ আমারে দুনিয়ার বাদশাহী দান করেছে, আমি হলাম সুলাইমান আলাইহিস সালাম। দুনিয়ার জমিনের মা যতদিন ছিলাম, যেই নবীর ক্যানভাস করেছিলাম, যেই নবীর ঘোষণা দিয়েছিলাম রে মা, কিছুক্ষণের ভিতরে ওই নবী দুনিয়াতে আসবে রে মা, নবীর মিলাদে অংশগ্রহণের জন্য এসেছি। 11টার বেশি বেজে গেল রে আল্লাহ। আলেম ওলামা লইয়া, হুজ্জাজে কেরাম নিয়ে, হুফাজে কোরআন নিয়ে, যুবক বন্ধুদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে রে আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। রে খোদা, একটু তাকাইয়া দেখো, এমন একটা মানুষ নাই রে যার জীবনে গুনাহ করি নাই। মাবুদ, একটু তাকাইয়া দেখো, এমন একটা মানুষ নাই রে যার জীবনে নামাজ ছেড়ে দেই নাই। এমন একটা মানুষ নাই রে যার জীবনে রোজা ছেড়ে দেই নাই। আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ
একত্রিত হইয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলা তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ রে, যদি তুমি মাফ না করো আমরা কার কাছে মাফ চাইব রে আল্লাহ? যদি তুমি ক্ষমা না করো আমরা কার কাছে ক্ষমা চাইব রে আল্লাহ? অতি আদর করে, অতি মায়া করে, অতি ভালোবেসে পৃথিবীতে মানুষ বানাইলা, জাহান্নামের আগুন দিয়া যদি জ্বালাও তোমার কি লাভ হবে রে আল্লাহ? যদি মাফ করে জান্নাতি করে দাও তোমার জান্নাতের অভাব হবে নি রে আল্লাহ। আল্লাহ গো, একটু তাকাইয়া দেখো, স্কুল জীবনে গুনাহ করেছি, কলেজ জীবনে গুনাহ করেছি, ইউনিভার্সিটির লাইফে গুনাহ করেছি, এই কর্ম জীবনে আইসা রে আল্লাহ সন্তানের বাবা হইয়া কত কঠিন পাপ করেছি রে আল্লাহ। মেহেরবানি করে গুনার দিকে তাকাইও না, তোমার রহমতের দিকে তাকাইয়া জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। একটু তাকাইয়া দেখো, 3 শ্রেণীর মানুষগুলি হাত তুলেছে। কারো আব্বা আছে, মা নাই, কারো বাবা আছে, মা নাই, কারো মা আছে, বাবা দুনিয়ায় নাই। আবার কিছু মানুষ হাত তুলেছে যাদের মাও নাই, বাবাও নাই। মা বলে ডাকতে পারি না রে আল্লাহ, বাবা বলে ডাকতে পারে না। ওই পুকুরের পাড়ে মসজিদের কোনায় বাদ ঝাড়ের নিচে আম গাছের নিচে রে আল্লাহ জনম দুঃখিনী মা বাবাকে দাফন করেছি। আল্লাহ তাআলা ওই কবরে মা বাবা ঘুমায় আছে রে আল্লাহ, মাকে মা বলে ডাকতে পারি না, বাবা বলে ডাকতে পারি না। আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। পাপরাসুহু মিনাল জান্নাতে ওয়ালবাসুহু মিনাল জান্নাতে ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রে, এই মুনাজাত চোখের পানির দিকে তাকাইয়া রে আল্লাহ আব্বা আম্মার কবরে জান্নাতের ফরজ বিছাইয়া দাও। মা বাবার শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দাও। মা বাবার কবরের সাথে জান্নাতি হাওয়া বাতাস জারি করে দাও। আল্লাহ গো, তাকাইয়া দেখো যতগুলি মানুষ হাত বাড়াইলাম এরা সবাই তো তোমার মদিনা ওয়ালার পাগল। আল্লাহ, এরা মদিনার পাগল। মদিনা রে মদিনা, আল্লাহ যেই পর্যন্ত মদিনা না দেখাইবা একটা বাবারে মরণ দিও না। আল্লাহ, মক্কা যেতে পারবো না, মদিনা শরীফ যেতে পারবো না, বাংলার জমিনে স্বপ্ন যুগে ঘুমের মধ্যে একবার দেখাইও মদিনা। আল্লাহ, আবু জেহেল নবী দেখলো, কাফেররা নবী দেখলো, কত পাথর নিক্ষেপ, উম্মত হইয়া তো নবী দেখলাম না রে আল্লাহ। একটু তাকাইয়া দেখো, এরা মদিনার নবীর পাগল। জবান খুলে বলে আল্লাহ, আরো বড় করে বলে আল্লাহ, চিৎকার করে বলে আল্লাহ। একটু তাকাইয়া দেখো, গুনার বোঝা মাথায় লইয়া বান্দা তোমার নাম ধরে ডাকছে রে আল্লাহ। আল্লাহ, তোমার কি মায়া লাগে না? আল্লাহ রে, তোমার কি দয়া লাগে না? রব্বানা ও রব্বানা রব্বানা বলে রব্বানা রব্বানা রব্বানা
মাফে কইরা দাও জীবনের সবে গুনাহ আল্লাহ মাফে কইরা দাও জীবনের সবে কত গুনাহ করিয়াছি রাব্বানা কত গুনাহ করিয়াছি রাব্বানা মাফে কইরা দাও দয়ালে প্রভু সবে গুনাহ আল্লাহ মাফে কইরা দাও দয়ালে প্রভু সবে গুনাহ বলো রাব্বানা 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 মাফে কইরা দাও জীবনের সবে মাফ যদি নাহি কর রাব্বানা মাফ যদি নাহি কর রাব্বানা দোজখ ছাড়া উপায় দেখি না দোজখ ছাড়া উপায় দেখি না অন্ধকার কবরের মাঝে রাব্বানা আল্লাহ অন্ধকার কবরের মাঝে রাব্বানা না জানি কি আযাব দাও গো রাব্বানা না জানি কি আযাব দাও গো রাব্বানা জবান খুলে বলি আল্লাহ আরো বড় করে বলি আল্লাহ আমাদের অন্ধকার কবর মদিনার নূরের বাতি জ্বালাইয়া দিও আল্লাহ আমাদের অন্ধকার কবর মদিনার বাতি জ্বালাইয়া দিও রে আল্লাহ চিৎকার করে বলি আল্লাহ অন্ধকার কবরে মদিনার বাতি জ্বালাইয়া দিও রে আল্লাহ তামাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরামের কদমে কবুল করো কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার তামাম ওলিদের কদমে কবুল করে নাও বাংলাদেশ শাহজালালের দেশ সিলেট ভূমির মধ্যে বাবা শাহজালাল শাহপরান ভূমিয়ার আল্লাহ বাবা শাহজালাল শাহপরান সহকারে 360 ওলির কদমে কবুল করে নাও ও খোদা পড়িয়া তোমার কাছে সাহেব কামলা ফুলতলির কদমে কবুল করে নাও আল্লাহ সাহেব কেবলার কদমে কবুল করে নাও ইমামে রাব্বানি দরবার শরীফে কবুল করে নাও গাছতলা দরবার শরীফে কবুল করে নাও আমার নানা ফকির ওসমান গনির কদমে কবুল করে নাও যারা দোয়া চাইলো আল্লাহ তাআলা টাকা দিন পয়সা দিন বুদ্ধি দিন শ্রম দিন পরামর্শ দিয়ে এই বিশাল বড় মাহফিল সাজাইলো রে আল্লাহ ওদেরকে দুনিয়া আখিরাতের নিয়ামত দিয়ে তুমি ভরপুর করে দিও মাবুদ কুয়াশাগুলি বৃষ্টির মতন পড়ে যাচ্ছে রে আল্লাহ একটা মানুষ মাহফিল থেকে মাথা উঠায় না রে আল্লাহ যারা মিলাদুল নবী শোনার জন্য এত পাগল জবাব দাও এদেরকে কেন তুমি মাফ দিবা না এদেরকে কেন খোদা তুমি মাফ দিবা না আল্লাহ ইংল্যান্ডের জমিনে যারা আছে তাদেরকে কবুল করেন ফ্রান্সে যারা আছে তাদেরকে কবুল করেন কানাডা আমেরিকা যারা আছে তাদেরকে কবুল করেন দুবাই সিঙ্গাপুরে যারা আছে তাদেরকে কবুল করেন প্রবাসী জীবন যারা কাটাচ্ছে
খোদা নিরাপদে রাখো, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে গায়েবী মদদ দিয়ে সাহায্য করিও। আমরা যত ভাই বাবারা হাত বাড়াই না আমাদের মধ্যে বাসা বাড়িতে মেডিকেল কলেজ হাসপাতাল ক্লিনিকে আল্লাহ যত মানুষ বিমারি অসুস্থ মেহেরবানি করে শিফায়ে আজেলা নসিব করে দিও। আল্লাহ সারা বাংলাদেশে মাদ্রাসা বোর্ড স্কুল বোর্ড পরীক্ষা চলছে রে আল্লাহ, তামাম পরীক্ষার্থী ছেলে মেয়েগুলারে তুমি কামিয়াব করে দিও। আমার আইসিবি আমার বাবুল ভাইরে তুমি কবুল করে দিও। আলেম ওলামার খেদমত করে যাচ্ছে রে আল্লাহ, দুনিয়া আখিরাতের নিয়ামত দিয়ে আমার ভাইকে তুমি কামিয়াবি দরজা লাভ করে দিও। ও খোদা, যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব আজরাইল আসবে রুন আমার জন্য, শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় তোমার বন্ধুর নূরানি চেহারা আমাদের প্রত্যেকের সামনে হাজির করাইয়া দিও আল্লাহ। আল্লাহ রে, নূরের চেহারা দেখে দেখে আমাদের প্রত্যেকের জবানে ওই মধুর কলমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।